আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। নতুন একটি ভ্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডিতে করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো অনেক দিন ধরে বন্যা টন্যা নিয়ে মন টন একদমই ভালো না, কোনো দিক দিয়ে কোনো অবস্থার উন্নতি নেই, আরও অবনতি। যেভাবে মানুষ মারা যাচ্ছে, বাচ্চাগুলোকে ভাসায় দিচ্ছে পাতিলে করে, এগুলো দেখে আসলে খুবই খারাপ লাগছিল। তো এখানে প্রিমিয়াম প্লাজাতে একটা মেলা হচ্ছিল, ভাবলাম যে একটু ঘুরে আসি প্রিমিয়াম প্লাজার মেলা থেকে। কিছু কেনার ইচ্ছা নাই। আর এখানে হচ্ছে আজকে একটা ভাই আমাদেরকে ট্রিট দেবে, সেজন্য আসা। তো যাই হোক, এটা দেখতে খুব ভালো ছিল। আমি প্রিমিয়াম প্লাজার সামনে দিয়ে আসা যাওয়া করতাম, কিন্তু কখনোই আর কি যাওয়া হয় নাই। নামটাই খুব সুন্দর, প্রিমিয়াম। তো বিভিন্ন জিনিস দেখছিলাম। আহমদ কিছু কিনতে চাচ্ছিল, কিন্তু পরে বললাম যে না, এখন না, নষ্ট করে ফেলবা। তো ভিতরে চলে আসলাম। ভিতরেও দেখলাম যে অনেকগুলো স্টল না, ঠিক একটা ছোট টেবিল নিয়ে বসেছে, টেবিলের উপরে এই জিনিসপত্র। আসলে শপিং মলের ভিতরে তো স্টল দেওয়া সম্ভব না, এটাই হচ্ছে স্টল। যাই হোক, আগেকার মেলাগুলো একদম অন্যরকম ছিল। খোলা মাঠের মধ্যে একটা দোকানের মতো করে বসতো, খুবই সুন্দর ছিল। এখন হয় কিনা জানি না, তবে আগে যে মাঠগুলোতে মেলা হইতো সেই মাঠগুলো এখন আর নাই। জামা কাপড় আছে, তারপরে কসমেটিক্স আইটেম, ঘর সাজানোর জিনিস, অনেক কিছু ছিল। তো মানুষজন দেখছিল, কিনছিল। আমার কিছু ব্যাগ খুব ভালো লেগেছিল, কিন্তু ব্যাগগুলো আমার ইউজ করার মতো না, এই জন্য আর কি কিনি নাই। ভাবলাম যে থাকে, যে এখানের ব্যাগগুলো খুবই সুন্দর সুন্দর ছিল। তারপরে ওই যে ওইখানে ফ্লাওয়ার ভাস না কি জানি, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এটা কি বলে আমি ঠিক নামটা জানি না। এটা পাটের ছিল, টোটালি পাটের। যে এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। ছোট্ট ছোট্ট কয়েন ব্যাগ, এই ব্যাগগুলো কেনা উচিত ছিল আমার। পরে মনে হইলো যে না, কেনাটা উচিত ছিল, টাকা পয়সা রাখতে খুব সুবিধা হইতো। দেখি, এখান থেকে তো কিনি না, এরপরে কখনো যদি চোখে পড়ে কিনবো ইনশাল্লাহ। এখানে যদি না পাই তাহলে আড়ং থেকেই নিতে হবে। আড়ংয়ে তো সবসময় এগুলো অ্যাভেলেবেল থাকে। আর এই যে পাটের ব্যাগগুলো আমার খুবই ভালো লাগে। আসলে আমাদের উচিত একটু সচেতন হওয়া, পাটের জিনিস তো ব্যবহার করা ভালো, আর প্লাস্টিকের জিনিস তো আমাদের অনেক ক্ষতি করে, তাই আমাদের উচিত হবে আর কি একটু সচেতন হওয়া। তো এখানে খাবার বিক্রি করছিল, অনেকেই খাবার কিনছিল, সম্ভবত ঝালমুড়ি আর কি জানি হাবিজাবি ছিল, ওগুলো করছিল। আর এখানে হচ্ছে কাপড় চোপড়, তারপরে যে কাপড় চোপড় আর কাপড় চোপড়, আসলে মার্কেট মানে কাপড় চোপড়। তো এখানে দেখলাম খুব সুন্দর একটা স্টেজের মতো করে সাজানো। এটা আসলে কিসের জন্য আমি জানি না, সম্ভবত ওরা ফার্নিচারের জন্য এটা রেখেছে। কারো যদি পছন্দ হয় নিবে বা এরকম কিছু একটা, আমি ঠিক বলতে পারি না। আমার ভালো লেগেছে, পরে আমি ভাবলাম যে একটু শ্যুট করে নেই। ভালোই লাগছে দেখতে। আমার মনে হলো যে এটা খাট বা কোনো একটা কিছু, কারণ এখানে তো আর ধরেন প্রোগ্রামের কোনো সুযোগ নাই। এটা হচ্ছে উপরে আহমদ আমাদের হচ্ছে কম্পিউটারের সিপিইউটা নষ্ট করে ফেলছে, তো ওইটা আর কি একটু দেখতে যাবো আর কি। ওটা একটা আইসক্রিম পার্লার না জানি, ফ্রুটিয়া ছিল, আমার মনে নাই আর কি। এখানে হচ্ছে সব সফট টয়েস, সাথে এলজা টেলজা হাবিজাবি, আমি নামও জানি না। খেলনা আর কি, খেলনা দেখলে আহমদের মাথা খারাপ হয়ে যায়। মেয়েটাও এখন বুঝতে শিখেছে, যদিও মেয়ে আহমদকে বুঝাইতে পারি, মেয়েটাকে কোনো মতে বোঝানো যায় না। তো চলে যাচ্ছে উপরের দিকে। আর ওই যে বাবুল্যান্ড ছিল এখানে, আরও খেয়াল করে নাই, খেয়াল করলে তো অবশ্যই যাওয়া লাগতো। আমার লিফটের একটা ফোবিয়া কাজ করে, যার কারণে সবসময় আমি স্কেলেটারেই উঠি। তো উপরের দিকে যখন যাচ্ছিলাম, এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছিল। মেলার একটা অংশ দেখা যাচ্ছে। তো আমরা প্রথমে বললাম না যে আহমদ আমাদের সিপিও নষ্ট করে ফেলছে, সেখানে একটু যাব, কিনবো না, জাস্ট দেখে যাব। যদি আহমদের বাবার মনে হয় যে কেনা যাবে তখন কিনবো। তো ওখানে ইলেকট্রনিক্সের দোকানের সামনে দুটা খরগোশ দেখলাম, খুব কিউট ছিল দেখতে। যদিও আমার এসব পালতে ভালো লাগে না, কিন্তু দেখতে তো ভালো লাগে। খরগোশের চোখ দেখলে আমার কেন জানি ভয় লাগে, কেমন জানি লালচা লালচা হয়। আর দূর থেকে দেখতে ভালো লাগে, কিন্তু কোলে টোলে নেওয়ার ইচ্ছা কখনোই আমার হয় না। যারা অনেক বেশি পশুপ্রেমী তাদের হয়তো ভালো লাগে। তো এই যে আমি বাহির থেকে ভিডিও নিচ্ছিলাম, এটা অনেক বড় একটা স্টোর ছিল। এখানে সব ধরনের গ্যাজেট ছিল, কম্পিউটার, মোবাইল, সব কিছুর। তো এই যে আমরা চলে আসলাম রুফটপে, এখানে রেস্টুরেন্টে। তো এটা ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। ওই যে ওখানে প্রিমিয়াম প্লাজা লেখাও আছে। খাবারের অর্ডার করে দিয়ে এসে আমরা বাচ্চাগুলোকে নিয়ে এখানে একটু এনজয় করছিলাম। যদিও আমরা ভেতরে
খাবার অর্ডার করেছি রেস্টুরেন্টের। আর এখানে একটু ঘুরতে এসেছি। ঘুরতে মানে এই জায়গাটা দেখতে খুব ভালো লাগছিল, পুরো খোলাখুলি ছিল। এরকম রুফটপগুলো আমার খুবই ভালো লাগে, কিন্তু আসলে বাচ্চাদেরকে নিয়ে না এখানে বসে খাওয়াটা পসিবল না। এটা হচ্ছে ভাইয়ের মেয়ে, ওর নাম হচ্ছে সুরা, আর ছেলেটার নাম হচ্ছে সাফিন। তা আমাদের খাবারও চলে এসেছে। খাবার আসার পরে আমাদের বাবা হচ্ছে আমাকে ফোন করে, পরে আমরা হচ্ছে চলে আসি। এখন হচ্ছে ভাইয়া সার্ভ করছেন। এখানে আমাদের অর্ডার ছিল, যেহেতু বাচ্চারা সহ ছিল তাই বাচ্চাদের কথা ভেবে আবার আমাদের জন্য সহ ওইভাবে অর্ডার করা হয়েছে। চাউমিনটা নেওয়া হয়েছে। চাউমিন বাচ্চারা আমরা মানে সবাই খেতে পারবো। আহমাদ না চাউমিনটা হাতে করে করে খায়, মানে স্পুন ইউজ করে না কেন জানি। আরেকটা বিষয় হচ্ছে আজকে ভাইয়া ভাবিদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, এই জন্যই আর কি ট্রিটটা দিল, যদিও আমরা জানতাম না। তো এখানে চাউমিনটা খুবই টেস্টি ছিল, আর হচ্ছে ওদের চিকেন, প্রন, তারপর হচ্ছে ডিম, সব কিছু পরিমাণে খুব ভালো ছিল, মানে খুব টেস্টি ছিল আর কি। আমরা আসলে যত খাওয়া দাওয়া করি না কেন, কোথায় কোথায় খাবার ভালো লাগে না লাগে সেটা মনে রাখি। প্রচুর বাহিরে খাওয়া হয়, তো যেখানে খাবার বেশি ভালো লাগে ওইখানে পরে আবার আমরা যাই, রিপিট করি আর কি। তো বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, ওরা সেটাই খাচ্ছিল। তা আমি বলতেছিলাম যে আমাকে একটু দাও, তো আহমদ আমাকে বলতেছে ওটা তো তোমার জন্য আছেই, এটা আমার জন্য। তো তারা না টেবিলের নিচে ঢুকে খুব দুষ্টামি করতেছিল। আসলে এই বয়সে বাচ্চাদেরকে নিয়ে বের হইলে না এই প্রবলেমটাই হয়। তো এখানে ডেকোরেশনটা খুব সুন্দর ছিল দোকানের, ওরা অনেক জ্বালাতন করতেছিল। তো তারপর আমি একটু বের হয়ে যাই, বের হয়ে হচ্ছে আমি ভাবলাম যে একটু ভিডিও করে। আমরা যেখানে বসেছিলাম সেটার নাম ফুড কিছু একটা ছিল। তো এই যে এখন এটা হচ্ছে আরেক দিনের একটা ভিডিও, ড্রাফটে পড়েছিল তাই ভাবলাম যে অ্যাড করে দেই। এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি ছিল সম্ভবত। তো সবার জন্য আনা হয়েছিল রাতে বাহির থেকে, সাথে ছিল বোরহানি আর সালাদ। এটা হচ্ছে আমার আব্বু খাওয়াইছিল। তো এটা আসলে কবের ভিডিও কি আমার কিছুই মনে নাই, জাস্ট দেখলাম যে পড়ে আছে। তো খাবারটা মজা ছিল, এটা ভালো মানে মনে আছে। তো আমার না কাচ্চিটা খুব ভালো লাগে, বিরিয়ানি তেহারি মানে চিকেন বিরিয়ানি বলেন বা বিফ বিরিয়ানি, কাচ্চি, তো সব কিছুর মধ্যে না আমার কাচ্চিটাই অনেক ফেভারিট আর কি। তো এই যে সাথে করে একটা ডিম ছিল। এখানে আমার ভাই কিছু একটা দেখা দিতেছিল, আমার এখন টোটালি মনে নাই আর কি যে এটা কিসের কি। তো আমি হচ্ছে আমারটা ঢেলে নিচ্ছি। কাচ্চি দেখে তো আর লোভ সামলানো যায় না। তো আমার কাছে কাচ্চিটা না জালি কাবাব দিয়ে খেতেই ভালো লাগে। জালি কাবাব, চিকেন রোস্ট আর আলু বোখারার চাটনি হলে আর কিছুই লাগে না। আর বোরহানি তো খুবই ফেভারিট আরেকটা জিনিস। আমি একটা টাইমে বোরহানি খেতাম না, কিন্তু এখন আমার বোরহানিটা এত বেশি ফেভারিট, অনেক ভালো লাগে খেতে। তো এই যে এখন হচ্ছে এই খাবারটা এনজয় করার পালা। এই মিষ্টিগুলো প্রিমিয়াম সুইটস থেকে দিয়েছিল। এই মিষ্টিগুলো এত মজা ছিল, আমার তো খুবই ভালো লেগেছিল। আর এখানে লাড্ডু ছিল, কয়েক রকমের মিষ্টি ছিল, খুবই মজার ছিল। আসলে প্রিমিয়াম সুইটসের সব কিছুই খুবই মজা, এটা আরও বেশি মজা ছিল। আর সাথে হচ্ছে কেক, আমাদের বাবাকে অফিস থেকে কেক দিয়েছিল, তো সে না খেয়ে আমাদের জন্য নিয়ে আসছে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে যেদিন আমরা বাহিরে খেয়েছিলাম, মানে ভাই ট্রিট দিয়েছিল ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে, এটা তার পরের দিনের ভিডিও। তো যাই হোক, এতক্ষণ ধরে আমাদের ভিডিও দেখার জন্য জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। আর ওই যে ওখানে কোনো বিয়ে শাদী হচ্ছিল হয়তো, তাই ওরা কি বাজি টাজি ফাটাইতেছিল। যাই হোক, আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।